আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য একটা ইউনিক এবং আনকমন খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। তো অনেকে মুরগির ফ্রেশ মাংস খেতে চায় না, তো আজকে তাদের জন্য এই ভিডিওটা করা হয়েছে। জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা, যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না খান তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন। তো ফার্স্টে আমি মুরগির ফ্রেশ পিস নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটাকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নিব। আর আপনারা যদি বাসায় বেশি মানুষ থাকেন তাহলে বেশি নেবেন, অল্প নিয়ে নিলাম। তো এটা দিয়ে আপনার অনায়াসে 2-3 জন পেট ভরে ভাত খেতে পারবেন, এতটা সুস্বাদু বলার বাহিরে। যাই হোক, আমি সবগুলোকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। পিস করে কাটার পর আমি এটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণের হলুদের গুঁড়ো। দিয়ে দেওয়ার পর এখানে দিব অল্প পরিমাণের মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু আদা এবং রসুন বাটা দিয়ে দেবো। সব দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমি ভালো করে মেখে নিব, যাতে করে সব মশলাগুলো মুরগির মধ্যে ভালো করে মিশে যায়। তো আমি এটাকে ভালো করে মাখার পর এক পর্যায়ে যখন দেখবো সবগুলো মশলাই মিশে গেছে, তারপর এটাকে আমি একটা ঢাকনা অথবা যে কোনো জিনিস দিয়ে এটাকে ঘুরে রাখবো 1 ঘন্টার জন্য, যাতে ভালো করে মশলাগুলো যায়। তো 1 ঘন্টা পর আমার মাংসগুলো সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি আগেই থেকে কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে মিশিয়ে দিচ্ছি, যাতে করে সুন্দর করে ভাজা হয়। আর বিশেষ করে একটা সুন্দর যখন ফ্লেভার আসবে তখন আমি মাংসটা উঠিয়ে নেব। তো আমি এদিকে মাংস ভাজা হওয়ার সাথে সাথে আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়ে নিলাম, কারণ এগুলো সব ভর্তার মধ্যে ইম্পর্টেন্ট। তো আমি রসুনগুলোকে এক এক করে সবগুলো ছুলে নিচ্ছি। আপনারা যদি বেশি রসুন খান তাহলে বেশি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে বড় সাইজের রসুন একটা দিয়ে দিয়েছি। তো এক এক করে আমার সবগুলো রসুন আর পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করব। তো যাই হোক, এক এক করে আমার সবগুলো রসুন আর পেঁয়াজগুলো ছোলানো শেষ। ছোলার পর এটাকে আমি আবার সুন্দর করে কেটে নেব ছোটো ছোটো চিকন চিকন করে, কারণ বেরেস্তা করতে হলে পেঁয়াজগুলো চিকন চিকনই করতে হয়। যাই হোক, আমি এক এক করে সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন মুরগির ভর্তা। সো এদিকে আমার পেঁয়াজও কাটা শেষ, আর এদিকে আমার মুরগিগুলাও পিসগুলো ভাজা শেষ হয়ে গেছে প্রায়। আর একটু ভাজবো 2 মিনিটের মতো। সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আর খুন্তির সাহায্যে দেখলাম যে এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, তা এখন আমি মুরগিগুলো উঠে ফেলবো পিসগুলো। তারপর আমি দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এটাকে আস্তে করে নাড়তে হবে, যাতে করে এটা সমস্যা না হয়। আর বেরেস্তা করতে কিন্তু একটু সময়ই লাগে। তো আমি এটাকে নিবু জালে সুন্দর করে বেরেস্তা করার জন্য রেডি করতেছি, যাতে করে সুন্দর করে বেরেস্তা হয়ে যায়। আর অনবরত নাড়তেছি। যাই হোক, এক পর্যায়ে আমার এগুলা বেরেস্তা হতে হতে আমি এদিক দিয়ে আমার ছাদ বাগান থেকে আমি এখন বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসতেছি। কার কার বাসার বিলাতি ধনিয়া পাতা আছে, আর এটার গ্রান কিন্তু অসাধারণ। যাই হোক, আমি এখানে 5-6টা বিলাতি ধনিয়া পাতা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতে ধুতে তো আমার বেরেস্তা প্রায় হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 4টা মরিচ আর সেই রসুনগুলো। তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে করে সুন্দর করে ভাজা হয়। তো এক পর্যায়ে এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এখানে 5-6টা শুকনো মরিচের নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে অল্প পরিমাণের লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব, যাতে করে সবগুলোই মাখা হয়। রসুনগুলো গরমের কারণে আমি একটু লেট করে মাখতেছিলাম, কারণ অনেক গরম ছিল। যাই হোক, আমি সবগুলো এখন সুন্দর করে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সেই মাংসর পিসগুলো। এটাকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি, যাতে করে খেতে সুবিধা হয়। তো আমি সবগুলোকে হাতের সাহায্যে চটকিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো একসাথে মিশে যায়। তো চটকানোর পর এক পর্যায়ে দেখেন সবগুলো সুন্দর করে মিশে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কারণ কাঁচা পেঁয়াজটা দিলে একটা অন্যরকম টেস্ট হবে। তো যাই হোক, কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আমি এখানে সেই বিলাতি ধনিয়া পাতাগুলো অ্যাড করলাম। অ্যাড করার পর আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। এক পর্যায়ে এটা ফুলফিল মাখা হয়ে যাওয়ার পর এখন আমি এইখানে অ্যাড করব সরিষার তেল। আর আপনাদের বাসায় যদি সরিষার তেল না থাকে কোনো সমস্যা নেই, বাট সরিষার তেলটা দিলে ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মেখে নিচ্ছি। তো মাখার পর বিশ্বাস করবে না, এই চিকেনের ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে এতটা সুস্বাদু লেগেছে বলার বাইরে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর কেউ যদি ঝাল বেশি খান তাহলে ঝাল বেশি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই।
খুবই মজা ছিল, খুবই বলার বাইরে। আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। তো নেক্সট আবারও বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। চিকেনের ভর্তা দেখতেও যেমন সুস্বাদু, খেতেও তেমন লোভনীয় ছিল। ফাইনালি আমার ভর্তা ফুলফিল রেডি। সো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন। এই বলে আজকের জন্য আমি এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।